বিশ্বকবির দেখানো পথেই তার জন্মদিন পালন করল চুঁচুড়ার সৃষ্টি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র। বঙ্গভঙ্গের বিরুদ্ধে ভ্রাতৃত্ব অটুট রাখতে রাখি বন্ধন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুক্রবার পাক ভারত যুদ্ধের আবহে সমস্ত দেশবাসীর মধ্যে সম্প্রীতি বজায় রাখতে রাখি বন্ধন করল চুঁচুড়ার সৃষ্টি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র। রথতলা থেকে পদযাত্রা শুরু করে চুঁচুড়া রবীন্দ্র ভবনে গিয়ে কবির মূর্তিতে মালা দিয়ে রাখি বন্ধন পালন করা হয়। পথ চলতি মানুষকে রাখি পরানো হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়া পুরসভার পুর পারিষদ জয়দেব অধিকারী। সৃষ্টি নৃত্য সংস্থা আজকে সকাল থেকেই তারা পথযাত্রার মাধ্যমে রবীন্দ্র ভবনের সামনে এসে তারা রাখি বন্ধন উৎসব পালন করছে। আপনারা জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে বার্তা দিয়েছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং একে অপরের প্রতি ভালোবাসা। এখন বর্তমানে যা সময় চলছে আপনারা জানেন, আমাদের প্রতিবেশী দেশ, তার সঙ্গে আমরা যুদ্ধে জড়িয়ে পড়েছি। একতরফা সাম্প্রদায়িক সম্প্রীতি, উস্কানিমূলক ব্যবহার এবং ভারতবর্ষের নিরীহ মানুষকে আক্রমণের প্রতিবাদে আজকে এই যুদ্ধে নামতে বাধ্য হয়েছে। দলমত নির্বিশেষে সমস্ত ভারতবাসী যাতে একভাবে এই সময় এক থাকি, আমরা সেই বার্তাই আজকে এই আমাদের পদযাত্রার মাধ্যমে দেওয়া হলো। অলরেডি দেখছি যে যুদ্ধ লেগে গেছে, তো এই যে একটা অস্থির পরিস্থিতি, এত ২৬ জন মানুষের প্রাণ গেছে, তো এটা তো সোজা কথা নয়। অনেক মেয়ের সিঁদুর মুছে গেছে, তো এটা তো খুব সাংঘাতিক একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। যাতে আমাদের এই পরিস্থিতি যাতে যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফেরাতে পারবো না, কিন্তু আর যাতে কোনো বিক্ষোভ বা আর কিছু না হয়, এবার একটু শান্তি আসুক এবং প্রত্যেকের সাথে এক হয়ে যদি থাকতে পারি তাহলে তো আমরা অনেক কিছুকে জয় করতে পারবো। তার জন্যই এই রবীন্দ্রনাথের দেখানো পথেই আমরা এগোচ্ছি, যে সম্প্রীতির হাত ধরে রাখি বন্ধনকে সঙ্গে নিয়ে যাতে ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে বা ভালোবাসার মধ্যে দিয়ে আমরা যাতে আগামী দিনগুলো চলতে পারি, নতুন সূর্য দেখতে পারি। প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীতে ছাত্রীদের নিয়ে নৃত্য সঙ্গীতের আয়োজন করা হয়। এবার যুদ্ধ পরিস্থিতিতে সেসব বাতিল করে ভারতের জাতীয় পতাকা নিয়ে সংহতি পদযাত্রা ও রাখি বন্ধন পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।